হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে শেয়ার করছি আমাদের প্রত্যেক বাঙালির পছন্দের এবং অত্যন্ত সুস্বাদু খেজুরের গুড়ের সন্দেশ। দোকানের কেনা সন্দেশ তো খেয়েছেন, তবে এইভাবে একবার বাড়িতে খেজুরের গুড়ের সন্দেশ বানিয়ে দেখুন, অনেক বেশি ভালো লাগবে খেতে। আর একেবারে মুখে দিলেই মিলিয়ে যায়, ভীষণ ভীষণ বেশি ভালো হয় খেতে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই খেজুরের গুড়ের সন্দেশের রেসিপিটি। সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি ছানা তৈরি করে নেব, সেই কারণে নিয়ে নিচ্ছি 1 লিটার তরল দুধ। আর দুধ প্রথমে ভালোভাবে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, প্রথমে জাস্ট একবার বলক উঠলে আমাদের এখানে ছানা তৈরি করার জন্য দুধ রেডি হয়ে যাবে। তো দেখুন দুধ ফুটে এসেছে প্রায়, দুধ ভালোভাবে ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব, তারপরে এখানে ছানা কাটিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটি আমি এখন বন্ধ করে দিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ভিনিগার এবং 2 চামচ পানি। তো এর পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, এখানে আপনারা 2টো লেবুর রস নিয়ে নেবেন। তো এখানে আমি ভিনিগার এবং পানি নিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে ভিনিগার এবং পানির মিশ্রণটি আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখুন, আর হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। তো অল্প অল্প করে এইভাবে আমি অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে ছানা কাটানোর জন্য। আর এটি দেওয়ার পরে সাথে সাথে দেখবেন ছানা কেটে যাচ্ছে। তো দেখুন এখানে আমার পুরোপুরি ছানা তৈরি হয়ে গেছে। আর অবশ্যই এভাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরে ভিনিগার অথবা লেবুর রস মেশাবেন এবং ছানা কাটিয়ে নেবেন, এতে ছানা খুব সফটভাবে তৈরি হবে, রাবারের মতো হবে না। তো এখানে ছানা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, আমি এটি নামিয়ে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি এইভাবে ছাঁকনি বসিয়ে দিলাম এবং সুতির সাদা কাপড় নিয়ে নিচ্ছি। তো এই সাদা কাপড়ের উপরে আমি ছানাটি ছেঁকে নেব। তো দেখুন এখানে আমি ছানা ছেঁকে নেওয়ার জন্য ঢেলে দিচ্ছি। ছানা কাটানোর যে পানি রয়েছে সেটি আমি একটু চেপে এভাবে বের করে নিচ্ছি দেখুন। এরপরে আমি ছানাটি ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে। তো এখন পানি দিয়ে ছানাটি ভালোভাবে ধুয়ে দিচ্ছি, তো যে ভিনিগারের স্মেল আছে সেটি চলে যাবে। তো খুব ভালোভাবে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। এবারে আবারও খুব ভালোভাবে প্রেস করে আমি পানিগুলো ছেঁকে নিচ্ছি। আর এইভাবে চেপে পানি বের করার পরে এই ছাঁকনির ওপরেই রেখে দেব 20 মিনিটের জন্য, এতেই খুব ভালোভাবে পানিটি ঝরে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। ছানাটি আমি একটি থালায় নিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর সফটভাবে তৈরি হয়েছে ছানাটি। তো এখন আমি হাতের এই অংশটি দেখুন, এটি দিয়ে ভালোভাবে ছানাটি মথে নিচ্ছি। একটু মসৃণ করে সময় নিয়ে আমি ছানাটি মথে নিচ্ছি। তো 5 মিনিট মতো আমি একটু ভালোভাবে মথে নিয়েছি এবং মসৃণ করে নিয়েছি দেখুন ছানাটি। তো সন্দেশ বানানোর জন্য আমাদের ছানা এখানে একদম তৈরি হয়ে গেছে। তো এটি সাইডে রেখে আমি চলে আসলাম পরবর্তী স্টেপে। এখানে প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘি ভালোভাবে একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 2টো ছোট এলাচ। এলাচের ফ্লেভার কিন্তু ভীষণ ভালো লাগে এই সন্দেশে। তো এলাচটি আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি ঘিয়ে। এখানে আপনারা চাইলে ছোট একটি দারুচিনির স্টিকও দিতে পারেন, তো আমি শুধু এলাচ দিয়েছি, এলাচের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে সন্দেশে, সেই কারণে। তো এলাচ ভাজা হয়ে গেছে হালকা। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের গুড়। গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, কেউ বেশি মিষ্টি পছন্দ করেন, কেউ কম মিষ্টি পছন্দ করেন, তো সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে গুড় কড়াইয়ের নিচে পুড়ে যাবে না, সেই কারণে। এখন আমি গুড় খুব ভালোভাবে ফুটিয়ে নেব প্রথমে। তো দেখুন গুড় ভালোভাবে ফুটে গেছে। তো গুড় ফুটে যাওয়ার পরে এতে অ্যাড করে দেব ছানা, যেটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। তো দেখুন ছানাটি এখন আমি এই গুড়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার গুড়ের সাথে ছানাটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটি এই মুহূর্তে একেবারে লো করে দিয়েছি, তা নইলে সহজেই কিন্তু এই ছানা নিচে পুড়ে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটি লো করে এইভাবে অনবরত নেড়ে যাচ্ছি আমি দেখুন। আর এই মিশ্রণটি আস্তে আস্তে ঘন হয়ে যাবে এবং একটু শক্ত হয়ে যাবে দেখুন। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আমি সন্দেশের জন্য মিক্সচার তৈরি করে নিচ্ছি। একটু আঠালো টেক্সচার চলে এসেছে দেখুন। এখানে সন্দেশের জন্য মিক্সচার আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটি আমি কড়াই থেকে নামিয়ে নেব। এটি আমি একটি থালায় নামিয়ে নিয়েছি আর এখন একটু মুথে নিচ্ছি।
সন্দেশের মিক্সচার হালকা গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে এবং তৈরি করে নিতে হবে, তবেই ভালোভাবে তৈরি হবে এবং শেপ দেওয়া যাবে। তো এখানে যে এলাচটি আমি দিয়েছিলাম সেই এলাচটি আমি বেছে তুলে নিলাম। তো এবারে হালকা গরম থাকা অবস্থাতেই আমি সন্দেশগুলো একে একে তৈরি করে নিচ্ছি। দেখুন গোল গোল করে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম। এবারে ওপর থেকে একটু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো দেখুন খেজুরের গুড়ের সন্দেশ আমার একটি তৈরি হয়ে গেছে, আর দেখতে কত বেশি সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। এইভাবে করে আমি সমস্ত সন্দেশ তৈরি করে নেব এবং তারপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই ভীষণ সুস্বাদু খেজুরের গুড়ের সন্দেশ। এবার শীতে এটি বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। যেমন দেখতে লোভনীয় তেমনই খেতে খুব সুস্বাদু, একদম মুখে দিলেই মিলিয়ে যায়। দোকানেরটা কিন্তু এত বেশি সুস্বাদু হয় না যতটা বাড়িতে তৈরি করলে হয়। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।